আপনি যদি আজ জাপানের গ্রামাঞ্চলে যান তাহলে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। হাজার হাজার একর জমি জুড়ে নেই ধান, নেই গম, নেই কোনো দামি ফলের বাগান। যতদূর চোখ যায় শুধু এক ধরনের সাধারণ সবুজ ঘাস। প্রথম দেখায় মনে হবে এত উন্নত একটা দেশ কেন এমন মূল্যহীন ঘাস চাষ করছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে কোটি কোটি ডলারের এক শিল্প। এই ঘাস থেকে তৈরি হয় এমন একটি পণ্য যার জন্য পৃথিবীর বিলাসবহুল হোটেল, ঐতিহ্যবাহী বাড়ি এবং ধনী সংগ্রাহকেরা মোটা অঙ্কের টাকা খরচ করতে দ্বিধা করেন না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে কাজ করছে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর শত শত বছরের পুরনো ঐতিহ্য। তাহলে চলুন আজ দেখে আসি কিভাবে একটি সাধারণ ঘাস জাপানের জন্য হয়ে উঠেছে বিশ্ববাজারের একটি মূল্যবান সম্পদ। এই অবিশ্বাস্য গল্পের শুরু জাপানের কুমামোতো অঞ্চলে। এখানেই জন্ম নেয় এমন এক ঘাস যার মূল্য প্রথম দেখায় বোঝার উপায় নেই। এই মেঠু ঘাসটির নাম ইগুসা। বাইরে থেকে সাধারণ মনে হলেও শত বছরের জাপানি ঐতিহ্যের বিখ্যাত তাতামি ম্যাট তৈরির একমাত্র কাঁচামাল এটি। তবে চাষের শুরুতে মাঠে কোনো মানুষ বা সাধারণ ট্রাক্টর নামে না। বিশেষ সেন্সরের সাহায্যে মাটির আর্দ্রতা এবং পুষ্টি মেপে সেই ডেটা চলে যায় জিপিএস নিয়ন্ত্রিত স্মার্ট ট্রাক্টরে। রোবোটিক সূক্ষ্মটাই ট্রাক্টর নিজেই সিদ্ধান্ত নেয় কোথায় কতটুকু চাষ করতে হবে, কারণ জাপান জানে ভিত্তি নিখুঁত হলে শেষ ফলও নিখুঁত হতে বাধ্য। জমি রেডি হতেই মাঠে নামে অটোমেটেড স্মার্ট ট্রান্সপ্লান্টার মেশিন। জিপিএস গাইডেড এই রোবটগুলো মিলিমিটার নিখুঁত দূরত্বে লাখ লাখ চারা রোপণ করে ফেলে, যা মানুষের পক্ষে অসম্ভব। আর চারা বড় হওয়ার সময় পাহারায় থাকে হাইটেক কৃষি ড্রোন। আকাশে উড়তে উড়তেই ড্রোন গাছের পানির অভাব বা পোকার আক্রমণ শনাক্ত করে সংকেত পাঠিয়ে দেয়, ফলে সমস্যা বড় হওয়ার আগেই তা এআই প্রযুক্তিতে তার সমাধান হয়ে যায়। হারভেস্টার মেশিনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো মাঠের ফসল কাটার পর শুরু হয় সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ধাপ। কাটা ঘাসগুলো সরাসরি কারখানায় পাঠানো হয় না, বরং এগুলোকে ছুবিয়ে রাখা হয় এক বিশেষ খনিজ সমৃদ্ধ কাদার মিশ্রণে। কাদা শুনলে মন খারাপ হলেও এই বিশেষ মিশ্রণেই ঘাসের উজ্জ্বল সবুজ রং, স্থায়ী সুবাস এবং স্থায়িত্ব কয়েক গুণ বাড়িয়ে দেয়। কাদা প্রসেসিং শেষে নিয়ন্ত্রিত তাপে শুকিয়ে আধুনিক লেজার সেন্সর দিয়ে ঘাসগুলো যাচাই করা হয়। আর একটি ঘাসও যদি মানদণ্ডে না টিকে তাহলে তা সরাসরি বাদ দিয়ে দেয়। এরপর হাজার হাজার নিখুঁত ঘাস সাজিয়ে বিশেষ স্পেশাল লুম ও দক্ষ কারিগরদের জাদুকরি হাতের স্পর্শে জন্ম নেয় আসল তাতামি ম্যাট। এটি সাধারণ কোনো মাদুর নয়। ইগুসা ঘাসের তৈরি এই ম্যাট ঘরের আর্দ্রতা নিজে থেকেই নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিকভাবে ঘরের রুম ফ্রেশনারের মতো মিষ্টি সুবাস ছড়িয়ে দেয়। আজ শুধু জাপানেই নয়, ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেল এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতেও এই তাতামি ম্যাটের চাহিদা বাড়ছে। কারণ এটি শুধু একটি মাদুর নয়, বরং জাপানের সংস্কৃতি, কারিগরি দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য প্রতীক। জাপান আবার প্রমাণ করলো কোনো সম্পদই মূল্যহীন নয়, যদি তার সাথে প্রযুক্তি আর বুদ্ধিমত্তার ছোঁয়া দেওয়া যায়। আপনার কি মনে হয়, আমাদের বাংলাদেশেও কি এমন কোনো অবহেলিত সাধারণ সম্পদ আছে যাকে সঠিক প্রযুক্তি দিলে বিশ্বমানের শিল্পের রূপ দেওয়া সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।